গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ অনেক দিন পর রবিবারে ছুটি পেয়েছি। সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না স্নান করেছি, দেখে মনেই হয় না। আমি তো রোজ চুলটা ভিজাই না, কারণ আবার একটু মাথায় প্রবলেম আছে। রোজ মাথায় জল দিলে ওই মাথার যে ব্যথা হবে, এবার সারাদিন নাও চলো ভোগো। তো চলো ঠাকুরটা দিয়ে নিই। এখন আমার ঠাকুর দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আজকে দেখো ফুলে একদম ভর্তি করে দিয়েছি। আর আমার ঠাকুরের জায়গাটা না, পিছনে যে ওই কাগজগুলো লাগানো আছে না, খুলে গেছে। ওইগুলো না ঠিক করতে হবে, একদম সময় পাচ্ছি না, ওই জন্য একদম ঠিক করা হচ্ছে না। তোমরা আবার একদম উল্টোপাল্টা ভেবো না। জামা কাপড় পরে তো ভালোই করে, কিন্তু ঠাকুরের জায়গাটা দেখো কেরম করে রেখেছে। ওই জায়গাটা না একদম স্পেস একদম ছোট, আর ওইটা না প্রচুর মানে খুব তাড়াতাড়ি খুলে যায় কাগজগুলো। তার এই দেখো আমাদের গপু সোনা একদম বসে আছে, আর এদিকে গপু সোনাকে বিস্কিট দিয়েছি, লরেন্স দিয়েছি। আর এই গপু সোনাকে নৈহাটি থেকে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো বলেইছিলাম, দেখিয়েওছিলাম। তারপরে সকালবেলা জল খাবার নিয়ে বসে পড়েছি। অনেক দিন পর এই কফি নিয়ে বসেছি, এক গ্লাস। আর দুটো ব্রাউন ব্রেড নিয়েছি, আর একটা হাফ বয়েল ডিম সিদ্ধ। আর এই হাফ বয়েল ডিম সিদ্ধটাই আমি খাই, কারণ ডিম সিদ্ধ ফুল ডিম সিদ্ধটা আমি আর খেতে পারি না, আমার বমি পায়। তো এটাই আমি খাই, এটাই আমার ভালো লাগে। আর কফিটা দেখেছো কতটা কফি নিয়েছি। আহা হা, অনেক দিন পর কফিটা খেলাম। তারপরে রান্না করতে বসেছি। আজকে যেহেতু ছুটির দিন, মাকে বলেছিলাম আজকে বাড়িতেই আছি, তোমাকে রান্না করতে হবে না। আর এদিকে দেখো এঁচোড় সব কিছু কেটে নিয়েছি। আজকে হবে এঁচোড় চিংড়ি। আর চিংড়িটা বাবা রেখে গেছিলো, আর না সেই পিঁপড়ে ধরে গেছে, এই জন্য জলে ভিজিয়ে রেখেছি। বাবা কিছুটা এঁচোড় কেটে রেখেছে, আর বাবা কাজে চলে গেছে। তো আর একটুকুনি ছিল, ওই এঁচোড়টা আমিও কেটে নিয়েছি। আমি কখনো না এঁচোড় চিংড়ি করিনি, আর এই এঁচোড়ও কখনো কাটেনি। আজকের এই ফার্স্ট টাইম এঁচোড় কাটলাম। না, পরিষ্কার করে নিয়ে এসেছিলো বাবা, জাস্ট টুকরো টুকরো করে কেটেছিলাম। ওই কাটাটাই অনেকে কাটতে পারে না, হ্যাঁ আমিও কাটতে পারি না, ওটা বাবা দেখিয়ে দিয়েছিল। আর এই এঁচোড় চিংড়ির ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম এঁচোড় চিংড়ি করেছি, আর কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করব না, তাই কখনো হয়? তোমরাই বলো। তারপরে এই যে গ্যাস ধরিয়ে দিলাম, আর এঁচোড়টা বসিয়ে দিয়েছি। বেশি বড় জায়গায় বসাইনি, ছটপট্টকুনি জায়গায় বসিয়ে দিয়েছি। দেখে বুঝতেই পারছো, হাত দিয়ে না চেপে চেপে দিচ্ছি যাতে জলে ডুবে যায়। তো এর মধ্যে এখনও নুন দিইনি, আগে একটু সিদ্ধ করে নেবো, একটু কমে যাবে তারপরে নুন দেবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখন বেলা 12:30 বাজে, আর ভাতও বসিয়ে দিয়েছি। আজকের ওয়েদারটা না খুব ভালো। আর আমাদের এই হাঁড়ির মুখটা একটুখানি নিচু মতো। তোমরা আবার ভাবরে বাবা এই আবার কী হাঁড়ি রে? আরে ওই হাঁড়ির মুখের ওই জায়গাটা না ছেড়ে গেছিলো, তার জন্য ওরকম হয়ে গেছে। আর ওয়েদারটা দেখো শুধু, পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। মেবি বৃষ্টি পড়ছে, হ্যাঁ 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 বৃষ্টি পড়ছিল, মনে নেই। আরে কি বলো তো, কালকের ভিডিও শ্যুট করেছি, আজকের কি হয়েছে না হয়েছে কিচ্ছু মনে নেই। ভয়েস ওভার দিতে গেলেই না যত রাজ্যের গণ্ডগোল। দেন ওইদিকে বৃষ্টি পড়ছে, এদিকে আমি এঁচোড় চিংড়ি করতে বসিয়ে দিয়েছি। আর এঁচোড় চিংড়ির ফুল রেসিপি ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম এঁচোড় চিংড়ি রান্না করলাম, কেমন হয়েছে সেটা তোমাদের না জানিয়ে কি করব বলো, জানাতে তো হবেই। তো এখানে আমি দেখতেই পাচ্ছ রান্নার জন্য তোড়জোড় তো আরম্ভ করে দিয়েছি। আর তেলের মধ্যে, আর আমি মানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর কিছু একটা করছিলাম, আর পুরো কড়াইয়ের তেল পড়ে গেছে। আবার সেটা পরিষ্কার করে আবার ফের প্রথম থেকে। আর মেঘলা দেখো শুধু, বৃষ্টি কমে গেছে দেখতে পাচ্ছ তো, মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি একদমই নেই। আর ঝিরিঝিরি পড়ছে, আর না পড়ছে না পড়ার মতো। পুরো ওয়েদারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেল। আর এদিকে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম। তো এঁচোড় চিংড়ি কমপ্লিট হয়ে গেছে, মানে তরকারিটা ঢাকা দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ ভেজেছিলাম, আমার চিংড়ি মাছ ভাজা খেতে না ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের চিংড়ি মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দুটো চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, সেই দুটো চিংড়ি মাছ আমি এখন খাবো। আর এই চিংড়ি মাছ মানে হাফ চিংড়ি ভাজা, হাফ ভাজা, মানে ফুল না, হাফ ভাজাটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, কারণ সব সময় ব্লগ ভিডিও করা সম্ভব হয় না, সময় পাই না।
অনেক রকম কাজ থাকে আর শরীরটাও কদিন ধরে খারাপ, ওই জন্য ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। আর এই দেখো এঁচোড় চিংড়ি আমার ফাইনাল লুক, কত সুন্দর দেখতে হয়েছে না? যত সুন্দর দেখতে হয়েছিল তত সুন্দর কিন্তু খেতে হয়েছিল। সত্যি কথা, ফার্স্ট টাইম এত সুন্দর রান্না করতে পেরে আমি তো একদম ধন্য হয়ে গেছি, কারণ আমি জানিই না এত সুন্দর রান্না করি আমি। দিদিকেই না, এইটা বলবো যে দিদিকে জিজ্ঞেস করেছিলাম, দিদিকে ফোন করে বলছি কী করে করে রে, দিদি বলে দিয়েছিলো, নাহলে আমি কিছুই পারতাম না। আর এই দেখো এঁচোড় চিংড়ি ফাইনাল লুকটা কেমন দেখতে হয়েছে বলো তো, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কড়াইটা না পুরো পুড়ে গেছিলো, আমি তেল দিয়ে আর মাথা নিচু করে রসুন থেতছিলাম। চলো এবার খাওয়া দাওয়া করি, খেতে বসে পড়েছি আমি আর মা। পটল ভাজা, ভাত, আর পটল ভাজাটা আবার পরে করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে এঁচোড় চিংড়ি, তারপরে খাওয়া দাওয়া করার পরে একটুখানি বসে আড্ডা মারছিলাম। তারপরে দেখো মাথায় এই সাদা সাদা কী রে বাবা, আরে দাঁড়াও দাঁড়াও বলছি, চুলটা না এত বাজে হয়ে গেছে আর এত রাফ হয়ে গেছে বলার মতন না। টক দই তো রোজই খাচ্ছি কম বেশি, কিন্তু মাথার পেটের যত্ন নিচ্ছি, কিন্তু মাথার যত্ন কে নেবে? মাথার কয়েকটা পাকা চুলও হয়ে গেছে এই পেটের জন্য। যাই হোক, এখন পেটের প্রবলেম সবার, ওই জন্য পাকা চুল কম বেশি সবারই হচ্ছে। আর এদিকে আমি মাথায় একটুখানি টক দই মেখেছি, কারণ আমার চুলটা না আগের থেকে প্রচুর খারাপ হয়ে গেছে। অনেক সময় চুল ঝেড়েছি অনেকবার, পিছন থেকে গামছা দিয়ে ঝাড়লে না চুলটা না ফেটে যায়, মানে ভেঙে 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 যায়। তো সেরকমই অপশান হয়েছে, যেহেতু আমি একাই দিয়েছি মাথায় এই দইটা, তো একদম ভালো করে দেওয়া হয়নি, সেটা দেখে বুঝতেই পারছো, যাই পেরেছি তাই দিয়েছি। তো এখন প্রায় 6:30 বাজে আর আমি এই মাথা ঘষে সবেই এলাম। আর কেমন লাগছে মাথাটা না, সত্যি কথা না, এত বড় বড় চুল মাথা ঘষলে, আর এই যে মাথায় এটা গামছা জড়িয়ে রেখেছি, পুরো মাথা না ভার হয়ে আছে, মনে হচ্ছে মাথার উপর কিছু চাপিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এটার জন্য আর একটা ভিডিও শ্যুট করেছিলাম, হেয়ারের একটা ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে ভিডিও শ্যুট করতে ভুলেই গেছি। মানে শরীরটা খুব একটা ভালো ছিল না, মুখ চোখ দেখে বুঝতেই পারছো শরীরটা আমার এখনও খারাপ, মানে ওষুধ খাচ্ছি। তো রাত 11:30টার সময় আমার মনে পড়েছে, এই বাবা চুল শুকানোর পর যে আমি ভিডিও শ্যুট করব বলেছিলাম, সেটা তো আর করিনি। লাস্টে খাওয়া দাওয়া করার পর মুখ হাত পা ধোয়ার পর জাস্ট চুলটা তোমাদের খুলে দেখাচ্ছি, চুলটা কতটা সিল্কি আর শাইন লাগছে। আমি কিচ্ছু দিনই জাস্ট ধুয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। চুলটা অনেক লম্বা হয়ে গেছে, চুলটা কাটতেও হবে, খুব তাড়াতাড়ি চুলটা কাটবো। একদম সময় হচ্ছিল না, কারণ আমি একা একা কাটতে পারবো না, কাটতে পারবো কিন্তু কাটি না, যদি এপে কুপড়ে হয়ে যায় আবার কাটতে হবে, ওই জন্য দিদিকে দিয়েই কাটাবো চুলটা। আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। তোমাদের সারাদিনটা কিভাবে কেটেছিল রবিবারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আজকের জন্য বাই বাই, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।